ভুল কথা। আজকের কান খুলে একটু শুনে নাও, কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে দুঃখ দেয় না। তোমার কর্মের জন্য তুমি দুঃখী, তোমার কর্মের জন্য তুমি সুখী। সুখ দুঃখ দেবার মালিক একজন, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর তাকে কতটুকু দিলে যে ও ঠিক থাকবে তার ভাবনা জগতে কোনো মানুষ ভাবে না, আমার ভগবান ভেবে রাখে। হ্যাঁ, মানে অতি বার যদি বেড়ে যাও বাবা, এমন জায়গায় তোমাকে দমিয়ে দেবে না আর তুমি নড়তে পারবে না। এইগুলো মানতে হবে বাবা, এগুলো বিশ্বাস করতে হবে। আমরা অনেকে মানি না, এগুলো বুঝতে পারি না, আমরা অনুভূতিতে রাখি না। কিন্তু ভগবান যাকে যতটুকু দিলে ঠিক হয় তাকে ততটুকু দেয়। তোমাকে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক থাকবে ওটা ভগবান জানে, তোমাকে কতটুকু সুখ দিলে তুমি ঠিক থাকবে ওটা ভগবান জানে। ওটা তো কোনো মানুষের কর্ম নয়। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই যে ছোট্ট ছেলেটাকে একবার করে বিপদ দেয় আর একবার করে বাঁচায়। তার মানে কি তুমি মনে করছো কি সারা জীবন তুমি কষ্টে থাকবে? না, কোনো না কোনো দিন ভগবান তোমার সুখের মুখ দেখাবে। আর যদি জীবনে আগে সুখ ভোগ করে আসো, এবার অন্তিম সময় পর্যন্ত তোমাকে দুঃখ পেতে হবে। এইগুলো ভাবতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? প্রথমে এটা তো ওই পাখি হয়ে বাঁচালাম, এবার কি করব? এবার কি করি কি করি কি করি? হ্যাঁ, হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবর, ছেলেটা সেই যে দুপুরবেলা গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, ছেলে আসছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা মনে মনে করছে তাই তো, আমি তো ভক্ত সঙ্গ পড়ে হরি কথায় তো সময় কাটিয়ে দিলাম, ছেলেটা এখনো আসছে না কেন? ঠিক আছে আপনারা বসেন, আমি একটু দেখি ছেলেটা কোথায় গেল। ছুটতে ছুটতে যমুনার পাড়ে গেল, আর যমুনার পাড়ে গিয়ে দেখছে বাবা ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা শিগগিরই ওঠ। হাই ভগবান, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি, ওঠ। মরা হলো না, কারণ মরি বললে তো মরা যাবে না। কি বাবা, মরি বললে মরা যাবে? দেখেছো দেখেছো, আমায় বলতে হলো না, বলে দিল না। ঘাস মারা বিষ খাবে। বাবা নিজে চোখে দেখা ঘাস মারা বিষ খেয়ে ও সে দিব্যি আবার সংসার করছে, মরেনি। কারণ মৃত্যু না থাকলে ও যত তুমি গলায় দড়ি দিয়ে ঝোলো না কেন, যত বিষ খাও না কেন, যত ঘাস মারা খাও না কেন, ও তুমি মরবে না। কারণ আর একবার যে মা বিষ খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বারে আর খাবে না জীবনে। বাবা প্রশ্ন পড়ে, পরে প্রশ্নের উত্তর পরে আমার কাছে যাবে তখন দেব, এখন না। রাধে এবার লক্ষ্য করে দেখেন, মা মরি বললে মরা যায় না, কখনো যাবে না। কারণ মৃত্যু যখন আসবে বাবা কেউ ধরে রাখতে পারবে না। আর যদি তোমার দিন থেকে থাকে, হাজার চেষ্টা করলেও তুমি মরবে না। ওই জন্য গ্রন্থ আদেশ দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, ভালোবেসে মরে। এই যা যা কথা বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। যাদের জানা থাকবে প্রশ্নের উত্তর দেবেন, কেমন? আর না পারলে আমি বলে দেব, কারণ আমি এই যে আমার থেকে আপনারা অনেক অভিজ্ঞতা, অনেক তো কীর্তন শোনেন, নিশ্চয়ই শাস্ত্র জ্ঞান এখানে অনেকের আছে, আমার থেকেও বেশি। তো চলেন বলেন, খেয়ে মরেছিল কে? মনে করছে? ঠিক আছে, টাইম তো বেশি দেওয়া যাবে না, আর আধা ঘন্টা আমি আছি, 12টায় পরবর্তী দল আসবে। খেয়ে মরেছিল বকাসুর। ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণ যখন বসতে গেল, বকাসুর গিলে খেতে গেল, আর এমন গিলে খেতে গেল বকাসুর বধ। আর পরেরটা সবাই পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? বাহ, জানি এইটা সব জায়গা উত্তর সবার আগে। পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন ভাবে টান দিল পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত, কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, দিয়ে মরল, নিয়ে মরেছিল কে? অপশান মহাভারত। হরি বল, রামায়ণ।
বলো, নিয়ে মরেছিল কে? রাবণ। রাবণ, বেশ। সীতামাকে নিল, আর সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। শুনে মরেছিল ওই নয় কি? বলো বলো। হ্যাঁ, অশ্বত্থামা না, ওর বাবা। মানে গেছে, কাছাকাছি গেছে, মানে নামটা মনে করতে পারছে না। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল রে। অষ্টগুরু দ্রোণাচার্য মানে অশ্বত্থামার বাবা, হ্যাঁ, দ্রোণাচার্য পুত্রের মৃত্যু খবর পেয়ে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একটা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবাকে বলেনি। আর বাবাকে বলেনি বলে সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে ওই যজ্ঞেতে স্বামী নিন্দা শুনেছিল। আর স্বামী নিন্দা শুনে বলল, বাবা আমি সতী, প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। আগুনে যজ্ঞ অগ্নিতে দেহ ত্যাগ। তাহলে চলে গেল সতী, বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? বলে যেদিকে তাকাই আমার হরি। আরে ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে, বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? দেখেছো, ওইটুকু ছেলে বলে দিল, আরে হরি নাম করে জানে না, বলে গণেশ। মানে নরসিংহ, নৃসিংহদেব। আর ওই নরসিংহ রূপটা যেই না ধরেছে, হিরণ্যকশিপুর খিলখিল করে হাসতে পারবে না, পারবে না। বলে কেন? বলে শোনো, আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান হেসে বলে, আমি তোর মতো মূর্খ নই, আমি তোর মতো বোকা নই, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি পশুও নই। এই রূপটা ধরলাম শুধু তোরে মারবো বলে। হিরণ্যকশিপুর হেসে উঠল, তবু পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান দরকার নেই, জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মেরেছিল কোথায়? জানু দেশে মেরেছিল, তো এই জায়গাটা ফাঁকা রেখেছিল, ওই জায়গায় মারলো। যেই না উরু দেশে নিয়েছে না হিরণ্যকশিপুর, তখনও হাসছে, বলে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। ভগবানও তো বোকা নয় বাবা, একটা একটা জায়গায় ফাঁকা ঠিক খুঁজে রেখেছে। তা বলে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দরকার নেই, দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মারবো। বলে তবু মরবো না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় আমার ভগবান একটু চুপ করে গেছে। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। সপ্তাহের মধ্যে একদিন, এটা কি রকম কন্ডিশনের কথা বলো? সপ্তাহের মধ্যে একদিন। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। মল মাস, বেশ, মানে আমার কীর্তন শোনে, পুরুষোত্তম মাস, এই মল মাস। এই মল মাসটা সৃষ্টি হয়েছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। হ্যাঁ, এই হিরণ্যকশিপুরকে মারবার জন্য বাবা মল মাস সৃষ্টি। আর মল মাসটাকে মহাজনগতস্য পন্থা, মহাজনেরা মাস ধরবে না, বারও ধরবে না। ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো। হ্যাঁ, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো, ঠিক করে বলবে।
বলো। আমি জানি ওর উত্তর ঠিক জীবনে হয়নি তো, আর ঋতুপর্ণা এখনো মরেনি বলে মরে গেছে, মানে সিনেমা দেখে দেখে ওই অবস্থা। আমার ভালোবেসে মরেছিল রাজা দশরথ। আমা তাহলে দশরথ মরেছিল কাকে ভালোবেসে? রামকে। কইকেয়ী মাকে। দশরথের কটা বউ ছিল? 750। বাবা বলে বলেছে গো। আর রাবণের কটা বউ ছিল? 10,000। আর আমার ভগবানের 16,108টা। তবে খবরদার, তোমাদের কিন্তু বিধান দেয়নি, তাদের ক্ষমতা ছিল, কারণ ছিল, যার জন্য বাধ্য হয়েছিল। তোমরা তো আর বাধ্য হচ্ছ না। হ্যাঁ, যদি বাধ্য হও তাহলে গোটা দিনে করতে পারো, কিন্তু বাধ্য যদি না হও, ইচ্ছা করে করো না। কেমন? তো আজকে দশরথের 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3টে রানীর মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। অপরাধ নিও না মা, কানটা আগে মুলে নিচ্ছি। অনেক অনেক ছেলেরা আছে দেখবে একটু বউ পাগল হয়, হয় না? আছে দেখবে, মানে মানে বউ চোখে হারা, মানে খেতে শুতে বসতে কোথাও যেতে মানে বউ ছাড়া চলে না। এদেরকে বলে বাবা বউ পাগল ছেলে। কিন্তু সাবধান হয়ে যাও আমার কথাগুলো শুনে, এই বউ পাগলামি করো না। কেন জানো? দশরথ ওই রকম পরিস্থিতি ছিল, এতগুলো বউয়ের মধ্যে মানে যুদ্ধে যাবে, কইকেয়ী মাকে রথে করে নিয়ে যাবে, মানে চোখে হারা, মানে পলক করতে দেবে না যদি পলকে হারিয়ে যায়, এমন ছিল। আর সেই কইকেয়ী মাকে ভালোবেসে এমন কায়দা করে বর চাইলো দুটো। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারই রাম যাবে 14 বছর বনবাস। দশরথ রাম হারায়ে আজ বিছানা সজ্জা হলো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর এমন অন্ধ হলো, কেঁদে কেঁদে কলির মানুষদের বলে গেল, ওরে আগত পরে যারা আসবে তোদের কাছে আমার নিবেদন, তোরা যেন আমার মতো বউকে কেউ আর ভালোবাসিস। আর যারা, তবে বাবা ভালোবাসতে আমি বারণ করিনি, ভালোবেসো খবরদার, কারণ বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরবার আগে বলে গেল, তাদের দশা আমার মতো হবে। আমি এই হিসাব করে রাখলাম, তাদের দশা আমার মতো হবে। আমার কোথায় ছিলাম? সামনের ব্যাংকে না, আমি বললাম লীলাতে কোথায় ছিলাম? লীলাতে ছিলাম কোথায়? আমি তো সে গন্ডগোল করে ফেলেছি। বাহ বাহ, যমুনার ঘাট, এটাই কীর্তন বাবা, এটাই তত্ত্ব। যেখানে যাই না কেন আমাকে ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে, কারণ আমি যদি বলতে বলতে বাবা এখানে একটু ওখানে একটু ওখানে একটু বলে বলে চলে যাই, শেষ, টাইম শেষ, এবার পরবর্তী এসে গেল। এইটা কীর্তনের নিয়ম নয়, যেখানে যাও না কেন ঘুরে গোড়াতে আসতে হবে। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, মরা হলো না। কি বাবা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। বাবা বললে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে সেবা দেবো? তুই যখন চাল ডালটা ফেলে দিবি। বাবা ভেবো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, হ্যাঁ রে খোকা টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা ওই দোকানে গিয়ে কিছু চাইতে হবে না, টাকা পয়সা লাগবে না, দোকানে গিয়ে চুরি করে, চুরি, চুরি মানে তো পাপ। কে বলেছে চুরিতে পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয় বাবা, কিন্তু ভগবানের জন্য চুরি করলে পাপ হয় না। আর অতিথি মানেই নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, এ চুরিতে পাপ নয়। বাবা বলছে ঠিক আছে চল আমরা গিয়ে দেখি। বাপ বেটা দুজনে গেল ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গিয়ে বাবা গোল করে গর্ত করেছে, আর গর্ত করে দোকানের মধ্যে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন উটলিতে করে বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা নাও, তুমি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো রান্নার। গিয়ে বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অনেক তো চাল ডাল দিলি, যা না
অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। এটা নিয়ম না, সবাইকে বলছি। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবা অন্তে মুখশুদ্ধিটা দিতে হবে। আর এই মুখশুদ্ধি দেওয়া যদি না হয়, সেবার কোনো ফল পাওয়া যায় না। অনেকে পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারে। এবার যেই না সন্দীপনী মনি বলা, ছেলেটা বলছে ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ছেলেটা আবার দোকানের ভিতরে প্রবেশ করলো, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিটা পড়ে আছে না, আমার ছোট্ট বটু গিয়ে ওই হরিতুকিতে হাতটা দিয়েছে। আর দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর ভগবান স্বপ্ন দিচ্ছে। মানে কিরকম দেখো বাবা, ভগবান চোরের হয়, ভগবান সাধুর হয়। খবরদার, ওকে যেন কেউ বিশ্বাস করো না। দেব না, আমরা কীর্তন করছি মানে ও ছেলে শুধু আমাদের, ও সবার। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুমি নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও সবার ভালোবাসলেই তার হয়ে যাবে। ভগবানের কেউ আপন নয়, আর ভগবানের কেউ পর নয়। হরি বল। এইবার যেই না দোকানদার ঘরে ঘুমাচ্ছে, ভগবান দৈববাণী করে স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সঙ্গে বাবা হরিতুকিটা নিয়ে ছেলেটা যেতে যাবে, আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, দোকানদারের ঘুম ভেঙে গেছে। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে মাথাটার দুটো হাত গর্ত দিয়ে বের করে, আর দেহটা ভিতরে পড়ে রইল। দোকানদার ছুটে এসে ছেলেটার পাটা চেপে ধরল। বাবা জীবনে দিন ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিচ্ছে না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, আমি যাচ্ছি একটু পরে। হরি বল। পরবর্তী কীর্তনিয়াকে বলছি, আপনি 12টার সময় হরিবাসরে আসবেন। 12টার পরে নয়, 12টার মধ্যে আপনি চলে আসবেন। কারণ 2 বছর আগে এসেছিলাম বাবা, অনেকক্ষণ ড্রেস করতে দেরি হয়েছিল, আমার মনে আছে, ওই জন্য বলে দিলাম। এখন থেকে এখনো সময় আছে, 12টায় আপনি হরিবাসরে আসবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তো আজকে যেই আজকে সন্দীপনী মণি ছেলেটাকে হরিতুকিটা নিয়ে বলছে, হ্যাঁ রে বাবা খোকা একটা কাজ কর। কি কাজ? হ্যাঁ রে বাবা তুই আয়, আমরা সেই যখন চোর হলাম, আমরা একসঙ্গে চুরি করতে যাব, একসঙ্গে চুরি করেছি, একসঙ্গে ঘরে যাব, তাহলে তুই বলছিস কেন আমাকে চলে যেতে? আয়। হ্যাঁ রে বাবা, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের কেন ঘামছিস? কারণ পিছনে পা ধরে টানছে না বাবা, শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে। বাবা বুঝতে পেরেছে। বাবা বলছে, খোকা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়, আমি বুঝতে পারছি তো শরীরে কষ্ট হচ্ছে। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কি করে যাব? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। আমি তোকে বারবার বলেছিলাম, চুরি করতে গিয়ে তুই যদি ধরা পড়িস
সবাই বলল, সবাই বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হতো আমার এতটুকু দুঃখ হতো না। না না বাবা, না, তুমি মরবে কেন? অন্যায় আমি করেছি, দোষ আমি করেছি, মৃত্যু আমার হবে। বাবা একটা কাজ করবে তুমি? বল কি করতে হবে বল। কিন্তু আমি চোরের বাবা হতে পারবো না। হতে হবে না বাবা, তোমার একটা কাজ করো। সকালবেলা যাতে কেউ বুঝতে না পারে, জানতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে ওই অস্ত্রটা পড়ে আছে যেটা দিয়ে গর্ত করেছিলাম, ওইটা তুলে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, কোনদিন যদি বাবা হোস সেদিন বুঝবি বাবাদের কত জানা। আজকে বুঝতে পারবি না, যেদিন বাবা হবি সেদিন জানবি। ছোট ছেলে বলছে বাবা। হ্যাঁ রে খোকা, কোন বাবা মা পারে নিজে পুত্রকে বলি দিতে? কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি এত গ্রন্থ পড়েছ, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়নি? কি বাবা, কর্ণের চরিত্র যারা শুনেছেন, পড়েছেন, করেনি পদ্মা মা? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান এসে পদ্মা মার কাছে মাংস খেতে চেয়েছিল। যেমন তেমন মাংস নয়, মৃগ মাংস নয়, পক্ষী মাংস নয়, নিজ পুত্র বিশ্বকেতু মস্তক ছেদন করে মাংস করে দিতে হয়েছে। কিন্তু বাবা মাংস করে দিল ঠিক, ভগবান কি মাংস খেয়েছে? পরীক্ষা করতে গেল। ভগবান বসলো আর ওদিকে খেলার মাঠ থেকে বিষর ছুটতে ছুটতে এসে একেবারে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। বলো তো বাবা, কোন বাবা মা যদি মরা ছেলেকে ফিরে পায়, সে বাবা মার পরিণতিটা কেমন হয়? পাগলের মতো ছেলেটাকে বুকে নিয়ে মা আনন্দ করছে, কিন্তু সেই সুযোগে ভগবান অতিথি রূপে এসেছিল অন্তর্ধান। আজকের লীলাইতে বটু বলছে হতেও তো পারে বাবা, যে চারজন তোমার বাড়ি সেই হয়তো আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ হয়ে গেল, পাগল। একবার মনে করে আমার ছেলে, একবার মনে করে আমার বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ হয়ে গেল। আর বাবা উন্মাদ হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মাথাটা কেটে ফেলে দিল না, কাটা মাথা পাগলের মতো কৃষ্ণ 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 ওই কাটা মাথাটা পুটলিতে করে বেঁধে
বাবা ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে মাথাটা ফেলে দিল। আর যখনই মাথাটা ফেলে দিল এবারে দোকানদার দেহটা টেনে দেখে না বাবা গলায় যজ্ঞ সূত্র পইতে আছে। এই আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রামের লোক জানতে পারলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল 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 বাবা, সময় থাকতে থাকতে এর দেহটা আমরা যমুনার জলে ফেলে দিই। লীলা শেষটা দেখেন, বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। আর যমুনার ঢেবেতে বাবা বস্তা খুলে গিয়ে পুটলি খুলে গিয়ে মাথা দেহটা বেরিয়ে গেল। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সন্দীপ মণিমণি রন্ধনের আয়োজন করলো। চারজন বৈষ্ণবকে বললেন আসুন, বলুন আপনারা কি সেবা করবেন। অতিথিরূপী ভগবান বলছে হে মণিবর, ভোর হব হব ভাবার একটু পরেই ভোর, চলো না স্নানটা করে আসি। ভগবানের ছলনাটা কেমন দেখো, যেখানে গিয়ে দাঁড়িয়েছে দেখে না ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোন বাবা কি দেখতে পারে ছেলের মরা দেহ? তথাপিও এতটুকু বুঝতে দিচ্ছে না, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানে গো। হে মণিবর, ভালো করে দেখো তো বাচ্চাটাকে চেনো কি? ও তোমার কেউ? এক বাক্যে বলে উঠল, আমি চিনি না, জানি না, দেখিও। সে কি তুমি চেনো না, জানো না, দেখো? বলে না। বেশ, তবে শোনো, আমি যদি ধ্যানাযোগে বসে দেখতে পাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক ছিল, আমি প্রসাদ পাব। সঙ্গে সঙ্গে দুটো চরণ ধরে বলছে হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্রের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা প্রথম থেকে বললেন। বলার পরে বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করবে না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। যেই না বাবা ওই ঝোলাটা বের করেছে, তীরে তুলেছে দেহটা আর মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পড়ে দেব। মায়েরা বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, ছুটি। কেমন? এবার প্রশ্নের উত্তরগুলো ঠিক ঠিক দেবেন। কেমন? ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না বাবা। আচ্ছা আর কে বাকি আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, আর কে বাকি আছে? নারদ। নারদ বাকি আছে। ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো পারো কিনা। আর নারদের স্বভাবটা কি গো? হঠে মুরারি মধু কইতে ভারি গোপাল গোবিন্দ মন্দ সরে হরি মুরারি মধু বৈষ্ণবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কান্তরে হরে ওই মন হরি মুরারি হরি মুরারি মুরারি ও মুরারি হরি মুরারি গোটাই বলো হরি বলো হরি বলো ও কালী গোবিন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আটার মতো মতো আটকে গেছে। নারায়ণই দেখা মাত্র ও ঠাকুর এইটা কি করে হলো, এইটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করবার জন্য যখন হনুমানের দল আর ভল্লুকের দল কঠোর
পরিশ্রম করছিল, বাবা মনে আছে? একটা করে পাথর ফেলছিল, পাথর জলে ভাসছিল। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষ্মণ বলো ভাই কটা বাজে? 11:55 5 মিনিট বাকি আছে 5 মিনিট বাকি। বাবা আপনারা যেন ভুল ভাববেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি বলিনি তো, রাম বললো। লক্ষ্মণ কটা বাজে? বলে 12টা বাজতে 5 মিনিট বাকি। বলে দেখতো ভাই সব ঘুমানো ঘুমানো ভাবছি না। ওই বারান্দায় বসে ঘুমোচ্ছে ওই তো ওদিকে। আপনারা নন, হনুমানের দল। এইবার ওই রামচন্দ্র রাত 12টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, ফেলে দেখবে যদি ভাসে ওদের সঙ্গে 2-4টে ফেলবে, কারণ ওনার বউ চুরি হয়েছে তো একটু পরিশ্রম না করলে একটা কেমন মতো ব্যাপার। আর যদি ডুবে যায় আমি আর ফেলবো না, একটা প্রেস্টিজের ব্যাপার। ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে গেছে। যেই না মামা নুড়ি পাথরটা ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই ডুবে গেল সঙ্গে সঙ্গে রামচন্দ্র মনে মনে ভাবছে লক্ষ্মণ বলো ভাই কেউ দেখেনি তো? না না কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টার সময় তুমি নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান একটা সম্মানের ব্যাপার, কারোর কাছে গল্প করো না। তোমরা ফেলছো ভাষ্য আর আমি ফেলছি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে তোমার রাম নাম, কিন্তু তুমি ভগবান হতে পারো। তুমি যে পাথরটা ফেলেছো তোমার রাম নাম তার গায়ে লেখা নাই। আজকের তুমি শিখে যাও ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে সোনার রাম দয়াময়, রাম নামের গুণে শিলা জলে ভাসি। আমাইরা ফিরে আসেন লীলায়। এইবার দেখেন আমার দেবর্ষি নারদ বলল প্রভু আর বোঝাতে হবে না, ত্রেতা যুগে রামেশ্বরে আজও রাম নামের গুণে শিলা জলে ভাসছে। আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো। ও মামা একটু দাঁড়াও। ভগবান বলছে একটু দাঁড়াও। নারদ বলছে আমি যাবো আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? বাহ, মর্তধামের মা, সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। কারণ মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারেন না। হরি বল। এইবার সেই মার কাছে গেছে। ও মা পেয়ে গেছে। বলে পেয়েছো? উত্তর সবে বলে হ্যাঁ। সেই সন্ধ্যা 8টা থেকে খুঁজে 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 আর এই রাত 12টায় পেলাম। বলে কি পেয়েছো বাবা? নাম যদি সোনার মতো শোনা যায়, নাম যদি বাবার মতো গাওয়া যায়, নাম যদি বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে। আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। এতগুলো জিনিস হবে বাবা হরি নামের দায়িকাতে। তবে হ্যাঁ, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম গাইবো? আমার তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমি কি বাদ? আমারও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, লঙ্কা দেবেন, হলুদ দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। এই লবণটা আমি হাসছি আজকে কেন জানো? সত্যি কথা বলছি, আজকের আমি নিজে তরকারি বানিয়েছি, লবণ দিইনি। তাই কথাটা মনে পড়ে গেল, ওই জন্য হাসিটা পাচ্ছে। কিন্তু স্বাদ হয়েছে, কিন্তু লবণ নেই। হ্যাঁ, আর লবণ না হলে যেমন লাগে। তো যাই হোক, তো এই যে তরকারি বানাবেন, কিন্তু তরকারিতে লবণ যদি না দেওয়া হয় তরকারির স্বাদ হবে না। আচ্ছা মা, হঠাৎ এই লবণের খবরটা কেন এলো? কারণ আছে। আচ্ছা
আচ্ছা মা, ধরো কোনোদিন স্বামী স্ত্রী বা ছেলে বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করে খুব কান্নাকাটি করেছো? কোনোদিন কেঁদেছো তো? হ্যাঁ কেঁদেছো। আচ্ছা যেদিন খুব কান্না কেঁদেছো ওই চোখের জল মুখে গেছে? গেছে। আচ্ছা বলো তো কিরকম স্বাদ? লবণ। তাহলে মুখে গেলে দেখবেন লবণ ভাব, নোনা ভাব। তরকারি তত্ত্ব কি বলছে দেখো, তরকারিতে লবণ না দিলে তরকারি স্বাদ হয় না। ও যত তুমি ভালো রান্না করো না কেন, লবণ এমন একটা জিনিস, ওটা না দিলে স্বাদ হবে না। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল আমার গোবিন্দ চরণে দিতে হবে। আর যদি কোনোদিন কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে ওই লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে পারো, সেই দিনে তুমি জেনে যাবে তোমার নরজন্ম ধন্য হলো। ওই নয়ন জলে নামিলে পরে নরজন ধন্য হবে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ফিরে এলেন মায়ের কাছে বলে ফিরে এলেন, ফিরে আসবার পর শান্তিপণিমণির ঘরে রন্ধন হলো, প্রসাদী হলো, নিবেদন হলো। প্রসাদ পেয়ে এবার ভগবান রূপী অতিথি বলছে, এই গো এবার আমি আসি, তোমার মরা ছেলে বাঁচিয়ে দিলাম, আসি দাঁড়াও। তোমার পায়ে ধরে কেঁদেছিলাম, ছেলে মরে গেছে, বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো। কাঁদিনি তো, বাঁচালে কেন? আর যদি বা বাঁচালে, কে তুমি? ও মা, কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে রয়েছে 8টা চিহ্ন, ডান চরণে রইল 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রয়েছে মোট 19টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার তুমি যখন কথা বলছিলে তোমার বদন থেকে বাইরে হলো মণির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলছি, বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা বলছি তো আমি অন্য কেউ নয়, আমি কি পরিচয় দেব? পাশে দাঁড়িয়েছিল নারদ, ঠেলা দিয়ে বলছে হৃদয়ময়, বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র পরিধান করে আসছে। কোথায়? ভক্তের বাড়ি। ভক্তটাকে থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তিতে ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগ বিশ্রামেল লইবার তবে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এনারই আশ্রমে থেকে পড়াশোনা করে বড় হয়েছেন। আজকে সেই সন্দীপনী মুনির ছেলেই তো মধুমঙ্গল, ভগবান কৃষ্ণের বন্ধু। তা ভগবান আসছেন সন্দীপনী মুনিকে পরীক্ষা করবে। তো মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। এই যে আমরা ভক্তরা বাবা, অনেক আমরা মায়েরা আছি, সকালবেলা ঘুম চোখটা খুললাম,
ঘুম চোখটা খুলে সংসারের বাসি কর্মটা সেরে স্নান করে ভগবানের কর্ম সারি। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে ওঠে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি প্রতিদিন যান যমুনায় স্নান করতে। আর যমুনায় স্নান করে বাবা প্রতিদিন ভিজে কাপড়ে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, আর নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? একেবারে অন্য জগতের অন্য ধরনের ভক্ত। কাঁদে কেন জানো? সন্দীপনী মণির একটা সংকল্প আছে। কি সংকল্প? না প্রতিদিন নিত্য ওই যমুনা স্নান করে আগে অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় আস্তে আস্তে ভিক্ষায় যাবে, ভিক্ষা যা পাবে রন্ধন করে আজকের গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা কিন্তু সবাই এখানে জানি, কিন্তু মানি কজন? বাবা দেখবে দুবারে যদি কোনো অতিথি আসে আমরা মানতে চাই না, আমরা বেশিরভাগ মায়েরা বলি। আর অতিথি কাকে বলে আগে জানতে হবে বাবা। যার কোনো সময়ের জ্ঞান নেই, যার তিথির জ্ঞান নেই, যা বিনা নিমন্ত্রণে বিনা বলায় বিনা কওয়ায় তোমার বাড়ি আসে। এই যে আত্মীয় পরিজন যারা আসে বাবা, ওরা তো ফোন করে আসছে, তুমি তাদের জন্য রান্না করেছো, এরা অতিথি নয়। অতিথি যে বলে আসে না, বিনা নিমন্ত্রণে আসে, তাকে অতিথি বলে। যার কোনো তিথির জ্ঞান নেই তাকেই অতিথি বলে। তো সবার কাছে আমার নিবেদন মা, আপনারা যেন ভেবে বসবেন না মৌমিতা জ্ঞান দিচ্ছে। আমি কাউকে জ্ঞান দিইনি মা, আপনারা জানেন। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, ভুলে গেছেন মনে করাচ্ছি। দুয়ারে যদি কোনদিন দুপুর বেলা অতিথি আসে, অতিথি বলেছি আত্মীয় পরিজন নয়, দুপুর বেলা যদি অতিথি আসে, মনে রাখবেন আপনার বহু বহু জন্মে সাধ্য সাধন। দেখবেন বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, আর হঠাৎ কোনো ভিখারি এসে বললো মা দুটো খেতে দিবি? চরণ ধরে বলে যাই মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়, ওই ভিখারিকে কাঙালকে আগে খেতে দেবেন। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান পরীক্ষা করবার জন্য আসে। বলে না দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। বলা যায় না, ভগবান কোনদিন নিজ রূপে আসে না, সর্বদা অতিথি বেশি আসে। তাই চেষ্টা করবেন কোন অতিথি দুপুর বেলায় এলে আগে বসতে দিয়ে মা তাকে 1 গ্লাস জল অন্তত দেবে। কারণ একটা ভিখারি, একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল বাবা তার পিছনে চলে যায়। অনেকে আছে দেখবেন মা, দুপুর বেলা যদি কেউ খেতে চায় না, মুখের উপরে বলে দেয় এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেকে বলে। অনেকে কেন বাবা, আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না। যার জন্য সবার কাছে নিবেদন, দুবারে কোনদিন অতিথি এলে নিজের খাবার না হলেও অতিথি সেবা আগে করতে। কারণ ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আজকে সন্দীপনী মণির একটা সংকল্প কি না, আগে অতিথি সেবা। মানে ওই ভিজে কাপড়ে বাবা ভাবেন কেমন সংকল্প তার।
ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে। আর যেদিন অতিথি আসে তো ভালো, কারণ নিত্য তো এক থাকে না। আর যেদিন অতিথি আসে না সেদিন ভিক্ষায় যায় না, আর অতিথি সেবা হয় না, ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না। তা আজকের আমার ভগবান যেদিন আসছে ভক্তের বাড়ি, সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনিমণির মনে আনন্দ, আর আনন্দে তাড়াতাড়ি করে গ্রামে ভিক্ষা করে যা কিছু পেয়েছে রান্না করে ভগবানের জন্য ভোগ নিবেদন করবে। ভগবানের চরণে গিয়ে ডালাটা দিয়েছে। ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? এত ডাকি এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না? একেবারে দেখা হরি বল, হরি বল। ওগো তুমি নাকি করুণা বলো না দয়াময়, কোথায় গেলি আমি তোমায় পাবো? আমি কোথায় গেলে পাবো রে দেখা? ওগো দয়া আমি কোথায় প্রভু তোমার কৃপা পাগলের মতো ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদছে। এত ডাকি এত কাঁদি, আমার ডাক তোমার চরণে যায় না। আমি ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। একবার দেখা দাও না দয়াময়। আর ভগবানের কাছে ডালাটা দিয়ে কাঁদছি, আর সেই সময় আমার ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবা, বাড়িতে আছো? একবার বেরিয়ে এসো না গো, আমরা বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত। ও মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যখনই ডাকলো না যে মনিবর একবার ঘরে এসো, বাইরে এসে দেখো ওই যে হৃদয় জুড়ানো ডাক,
যে শুনেছে বাবা সেই জানে। মানুষের ডাক আর ভগবানের ডাকে অনেক তফাৎ। আর যদি কোনোদিন শুনে নাও মা, কোনোদিন যেন কারোর কাছে বলে দিও না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা। নিজ ভজনের কথা কারোর কাছে বলতে নেই মা। যদি তুমি ভজনের মানুষ না পাও, কোনদিন বলতে। আজকে সন্দীপ মণি যেই না ওই ডাকটা শুনেছে না, ডালাটা রেখে দিয়েছে, নিবেদন আর করেনি, ডালাটা রেখেই দরজায় গিয়ে দেখেন আর চারজন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় মা, ভগবান যাত্রার কাছে ধরা দেয় যে তার হয়, ভগবান তো তার কাছেই ধরা দেয়। আর যদি তুমি শুধু সাজানো ভক্ত হও, এ জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আজকে শান্তিপনি মণি যেই না চারজনকে দেখেছে, তাড়াতাড়ি করে গিয়ে গলদেশে বসন দিয়ে বলছে, আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। জানো, সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যার আছে সে তো দেয় না। আস্তে মা আস্তে, কথা হচ্ছে কেন গো? অত পিছনে কথা হচ্ছে কেন? একটু শান্ত হয়ে বসো। আজকে সন্দীপনি মণি যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্ভব, ভিক্ষাই গেলে খাওয়া হয় আর ভিক্ষাই না গেলে খাওয়া হয় না বাবা, সেই সন্দীপনি মণি আজকে 4 জনকে দেখে বলছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। সবার আগে চরণ দুটো ধৌত করে দিল। এটা নিয়ম মা। এই ভগবানের লীলা মানেই বাবা জীব শিক্ষা। বাড়িতে যদি প্রথমে কেউ আসে, সবার আগে নিয়ম বাবা, ভক্তের চরণ দুখানা ধৌত করে দিতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল মা। এই এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে, তাদের আচরণগুলো ওই রকম হয়ে যায়। কিন্তু না, আচরণ ওরকম করলে তো হবে না। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। লক্ষ্য রাখতে হবে বাবা আমাদের সংস্কারের দিকে। কোন অতিথি, কোন বৈষ্ণব, কোন গুরুদেব যদি দুয়ারে আসে, সবার আগে কর্তব্য নিজের হাতে তাদের চরণ যুগল ধোয়া, তারপরে সেবার ব্যবস্থা। তো আজকে সন্দীপনি মণি 4 জনের চরণ ধৌত করে দিয়ে আসন দিয়েছে, বসুন আপনারা। আর আমার ভগবান বড় করুণাময়, তো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? বড় খিদে পেয়েছে। হায় রে, ভগবান যদি একটা বড় লোকের ঘরে যায় বাবা, বড় লোকেদের খাবারের অভাব থাকে না, তাদের তো ফ্রিজে খাবার থাকে। যদি হঠাৎ করে কোনো আত্মীয় এসে যায়, তাদের বাজারে যেতে হবে না। আর ভাবেন তো বাবা, যে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়, যে দিন আনে দিন খেটে খায়, তার বাড়িতে কেউ এলে বাজারে যেতে হবে, তবে খেতে দিতে পারবে। আর মনে রাখবে মা, ভগবান সব সময় তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান বড় লোকেদের নয়। আর কৃষ্ণ ভক্ত কোনদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত কোনদিন পাথর সেটি করা ঘরে থাকে না। এটা আমার কথা নয় বাবা, আমি গ্রন্থের বাইরে একটা কথা বলছি না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, মহাভারতে বিদুরের দিকে। বিদুর যদি মনে করতো বাবা রাজ অট্টালিকাতে থাকতে পারতো না, কি জন্য বাবা পরাশরীকে নিয়ে জঙ্গলে বাস, আর খেত কি খুদের ভাত।
আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণ গেল নিমন্ত্রণ করেছিল খেতে, সেদিন ওই খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খোসা। তাকিয়ে দেখেন বাবা, মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু, লালাবাবু জমিদার। আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা, লালাবাবু জমিদার ছিল। আর সেই জমিদার লালা যার নিমন্ত্রণ বাবা পত্র ছাপানো হয়েছিল, অন্নপ্রাশনে সোনার পত্র। এই লালাবাবুর পত্র ছাপানো হয়েছিল সোনার পত্র। আর যারা নিমন্ত্রণে খেতে গেল তাদের সোনার থালার উপর বাটি সোনার গ্লাসে খেতে দিয়েছি। তাহলে কত ধনী, কত বড় লোক। সেই লালাবাবুর একটা কথাই চেতনা হয়ে গেল, একটা কথা। আপনারা আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালাবাবুর একটা কথাই চেতনা হলো। সেই যে ধোপার মেয়ে বিকাল বেলা তার বাবাকে ডাকছিল, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো বেলা যে চলে বাসনা বাসনায় বাবা বাসনা মানে বুঝলেন? বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে, কলার বাসনা বলি না, কলার বাসনা। এখনকার দিনে বাবা যেমন সার সাবান কত কোম্পানি তুলেছে, তখনকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো। আর ছাই করে লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে ছায়ে ভিজিয়ে দিত, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন বলে উঠলেন, লালা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন। কারণ ওই রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয়, দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যা। সেই জমিদার লালা রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য ত্যাগ করে পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা জ্যাঠার মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। যে বাবা জ্যাঠা নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর, সেই বংশের ছেলে কৃষ্ণ বাবার লালসায় পথের ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা নরোত্তম দাস ঠাকুর, ভুরি ভুরি প্রমাণ। যারা যারা জমিদারের ছেলে সব বাবা পথের ভিখারি হয়ে গেল। তাহলে তুমি কি মনে করছো তুমি কৃষ্ণ ভক্ত হয়ে রাজ অট্টালিকাতে বসে থাকবে? কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তোমাকে পথের ভিখারি করে দেবে। খেয়াল করে দেখো। আজকে লক্ষ্য করেন বাবা, শান্তিপনি মনি মনে মনে ভাবলেন, বেশ আপনারা বসেন, আপনাদের সেবার ব্যবস্থা করছি। ছুটে গেল ঘরে। আর চাল ডালের হাড়ি, যাতে চাল ডাল থাকে, খুলে দেখছে বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? আমি চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? ওনারই ছেলে মধুমঙ্গল। আর বাবা আদর করে ওকে বটু বলে ডাকতো। আদরের নাম, বড় স্নেহের নাম। অবটু
বটুরে, আরে বাবা এই হাড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা। আমি চাল ডাল দেখবো কেন? সে কি, চাল ডাল যদি নাই দেখলি তাহলে গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ততক্ষণে ওদের সঙ্গে একটু হরি কথায় সময় কাটাও, আমি একটু যাচ্ছি কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দেব। বাবা বলছে হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি যাব আর আসব। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে দাঁড়াচ্ছে বাঁধা হয়ে। যাই ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। তো কিরকম ঘষে মেজে নিচ্ছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আমার কেমন লীলাটা দেখো। আচ্ছা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি ওই ছেলেটা যায়, ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? আজকের বটুর জীবনের দশাটা দেখো কেমন হলো। ভগবান ওই ছেলেটার রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, ও ছেলেটা তো জানে না। আর ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন চাল ডাল পাই। দেখেছো কচ্ছপের পিঠটা? দেখেছো কি গো? ফোটা ফোটা নয়, কচ্ছপের পিঠটা একটু পিছল মতো নয়, যদি পা পড়ে পাটা পিছলে যাবে না। তা ছেলেটা তো জানে না, যেই না কচ্ছপটা রয়েছে দেখতে পাইনি বাবা, পা তো পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে। আর যেই না পিঠের উপরে পড়লো, পাটা পিছলে গিয়ে ছেলেটা যমুনার জলে। আর যখনই যমুনার জলে পড়লো, ছেলেটার মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে। অমা জলে পড়েছে মানে কি আর পাবে বলে মনে হয়? সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে দিল। এইবার দেখ কেমন লাগে। ছোট্ট ছেলেটা বলে উঠলো মা তোর এত খিদে, তোর এত লোভ, এত লালসা, আমি চাল খুঁজে খুঁজে পাচ্ছি না, কারণ পুটলিটা পড়তেই তো ভগবান ওদিকে টেনে নিয়েছে, আর পাচ্ছে না। আর ছোট্ট বটু রেগে গিয়ে বলল শোন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, এত লালসা, আমার বৈষ্ণব সেবা দিতে দিলি না, চাল ডালটা খেয়ে নিলি, এবার আমার জীবনটা তোর খেতে হবে। যেই না বলেছে আমার জীবনটা তোরে খেতে হবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, না না মরতে দিয়ে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে কিরকম বদমাশ, লক্ষ্য করো ভগবানের চরিত্রটা কেমন। মানে একবার করে নিজে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। কারণ এই যে বলি না বাবা, অনেকে আছে যদি একটু দুঃখ কষ্ট পায়, ব্যথা বেদনা পায়, অনেকে অনেক নামে, অনেকের নামে দোষারোপ চাপায়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হলো, বলে না তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরাই, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান যেই না বললো না রো, আমি রূপ তো দেখাবো কিন্তু জগৎকে দেখাতে হবে না। আমি আজকে লীলা করে কি শিক্ষাটা দিলাম বাবা, এতক্ষণ যারা লীলাটা শুনলাম কি শিক্ষা পেলাম? প্রকৃত যদি কেউ ভগবানকে ডাকার মতো ডাকে, ভালোবাসার মতো বাসে, বোবা মানুষ কথা বলে। কোন মানুষ যদি প্যারালাইসিসে বিছানা সজ্জা, একটা সাইড বাবা ধরে গেছে, যদি সাধনা করতে পারো, ডাকার মতো ডাকতে পারো, তুমি আবার হেঁটে চলবে। এই হরিনামের গুণে কাটা দেহ, আজকে লীলা তার প্রমাণ দিল, কাটা দেহ জোড়া লাগলো। নবদ্বীপে আপনারা যাবেন, শ্রীবাসের ছেলে কৃষ্ণদাস মরে গেল, কিন্তু ভগবানের হরি নামের দাহিকাতে সেই কৃষ্ণদাস প্রাণ ফিরে পেল। রামেশ্বরে গিয়ে দেখবেন আজকে রাম নামের গুণে পাথর শিলা জলে ভাসছে। তাহলে হরি নামের এতগুলো দাহিকা শক্তি আছে। তবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি।
সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। এই সন্দীপনী মানে স্ত্রী মহামায়া, আর ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। তাহলে সন্দীপনী মণি, মধুমঙ্গল আর মহামায়া তিনজনে যখন আকুল প্রাণে কাঁদলো, ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজন নিজ রূপ ধরলো। মহামায়া বলল অরূপ নয়, অরূপ নয়, তুমি কৃপা করে একবার সেই যুগল রূপ দেখাও। ভক্ত বাৎসল্য ভগবান নামলো ধরায়, আর রাধারানীকে নিয়ে সাক্ষাতে ভক্তকে যুগল দর্শন দিলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে লাধাইল নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। সবাই দেখি যাওয়ার সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌর গোবিন্দ চরণ ভজন করবেন। কই দেখি সবাই যাওয়ার সময় দেখি, আর দেখা হয় বা না হয় বলা তো যায় না বাবা, গ্যারান্টি নেই কারোর জীবনে। কাল থাকবো, কাল যেখানে কীর্তন যে গাইবো এই গ্যারান্টি দিতে পারবো না। যদি রাগ এসে যায় বাবা যেতে হবে, তাহলে চলো দেখি একবার হাত দুটো তোলো সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। অঙ্গন রসে ভাঙিয়া চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে ও মাইরা গাইবে আমার সঙ্গে একটু সবাই যাওয়ার সময় গাইবে। দুহাতে তুলে বলি রে কৃষ্ণ না করিবে তোদের সকল অনুষ্ঠান। আগে আমি বলবো, সবাই বলবে কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরি বল। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লইয়া হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। পাঠ করি এই মহানাম, ভজরে গুণ হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলি নাচুরে মোহ কৃষ্ণ বলি। পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই মহানামে, মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর হরিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন। প্রেমানন্দী বাহু তুলি নাচুরে মোহ কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো
এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান পিতা ঈশ্বর সতীশ দলুই ও মাতা স্বর্গীয়া গোলাপী দলুইয়ের আত্মা শান্তি কামনার্থে এই হরিবাসরের আয়োজন মাননীয় ঝন্টু দলুই ও ওনার স্ত্রী মাননীয়া ফুলিরানী দলুই তাদের বাসভবনে আজকের ভক্ত সেবা ভক্ত পদধূলা হরিনাম সংকীর্তনের আয়োজন। তো কীর্তনের প্রারম্ভে আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যে বাড়িতে আজকে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, যে বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন, আমার মতো অধম কীর্তনিয়া লীলার প্রারম্ভে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমরা যে জায়গায় বসেছেন মা, জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। ও জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, আপনারা ভেবে বসবেন না এটা কোনো সাধারণ একটা বাড়ির জায়গা। এখন এই মুহূর্তে কোনো সাধারণ জায়গা নয় বাবা, এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন। আর যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় কৃপা হয়, আর এ জায়গাতে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় তাহলে এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না, শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা একটা কথা বলে যায়, এই যে কীর্তনের প্রারম্ভে আগে যার উদ্যোগে কীর্তন হয়, যে বাড়িতে কীর্তন হচ্ছে, জানার প্রচেষ্টায় কীর্তন, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন পিতামাতার আত্মা শান্তি কামনার্থে প্রতি বছরের ন্যায় হয়। আমি এসেছিলাম 2 বছর আগে, আবার আপনাদের চরণতলে এসেছি। তো যাই হোক, কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা, আগে তাদেরকে প্রণাম দিতে হয়। কেন? আগে সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবল নাস্তে নাস্তে ভগতির কলির মানুষের হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। কিন্তু মা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও সব কীর্তনিয়ারা বলে। কিন্তু মা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন, হবে না। সবার আগে মনে রাখতে হবে বাবা, হৃদয়ঙ্গ করতে হবে। এই কীর্তন বিষয়টা আগে জানতে হবে মা, একটু নারকেলের মতো। বাবা নারকেল দেখেছো তো? তাহলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ? হ্যাঁ, এই তো নারকেল গাছ। বেশ, তো যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের বাইরে একটা খোসা আছে, তো খোসাটা ছাড়ালে তুমি নারকেল পাবে? খোসাটা ছাড়ালে দেখবে বাবা ভিতরে গিয়ে আরো একটা শক্ত জিনিস, শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো তারপরে বুঝবে বাবা আস্বাদন করার পর যে নারকেলের স্বাদটা কেমন হয়। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, মানে একটা কাহিনী হবে, কীর্তনী একটা কাহিনী বলবে আর সেই কাহিনীটা শুনে চলে যাব না। সবার আগে মনে রাখতে হবে এটা নারকেলের মতো, যত ভিতরে যাবে তত বাবা রস আস্বাদন হবে। তো চলো আজকে আমরা সবাই
এই যে হরির নাম ছাড়া গতি নাই, ভালো করে বিচার করে দেখেন মা গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে একটাই কথা মনে রাখতে হবে, এরা তোমার আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জেনে যাবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এরা কেউ নয় তোমার, কেউ নয়। কেউ যদি হতো তুমি তো সারা জীবন ধরে রাখতে পারতে, পারবে কি? গীতা ভাগবত জ্ঞানী যারা বসেছেন বাবা, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকের আছে সেটা কালকে থাকবে না, যেটা আজকে তুমি তোমার বলে মনে করছো সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে চিরজীবন তুমি ধরে রাখতে পারবে না, তাহলে কিসের এত আমার আমার করা? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে কেউ আমরা সুতো পর্যন্ত নিয়ে আসি। আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতোও দেবে না। কিসের এত গরব গো, কিসের এত আমার আমার করা? তাহলে এসেছো খালি হাতে, যেদিন ঘরে ফিরবে সেদিন খালি হাতে। দু হাত দিয়ে রোজগার করে যাচ্ছ, টাকা জমাতে 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 টাকার পাহাড় হয়ে যাচ্ছে। কিন্তু মায়েরা, একবারও সারা দিনের মধ্যে আমরা হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারি না। কিন্তু আমরা সবাই বলে এলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা অনেক ভক্ত আছি না বলে মনে মনে ভাবি ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে, মেয়ের ভবিষ্যতে চিন্তা করতে হবে না। ভাই তুমি ভাববার কে?